হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসটা টোটাল 3টে ইউনিটে ভাগ করা আছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। আমি তোমাদের ইউনিট অনুযায়ী সাজেশনটা সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথম যে ইউনিটটা আছে 1 নম্বর ইউনিট, 1 নম্বর ইউনিট থেকে আমি টোটাল 5টা প্রশ্ন রেখেছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, এখানে 2 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে এগুলো লেখার মানে কি? এগুলো লেখার মানে হচ্ছে তোমাদের যে সিলেবাসে তোমরা এই যে তোমাদের পরীক্ষা দিচ্ছ 4 সেমিস্টারে, এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিয়েছিল 2024 সালে, কারণ সেকেন্ড সেমিস্টারের মাইনর এবং 4 সেমিস্টারের মাইনর সেম, তোমরা জানো। সেক্ষেত্রে দেখো, এটা ওদের পড়েছিল এই প্রশ্নটা, শিক্ষা ও মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তবে প্রথম ইউনিট থেকে যদি বলো সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি, এই প্রশ্নটা কোনোভাবেই ছাড়া যাবে না, যে শিক্ষা মনোবিজ্ঞান কি, শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা তোমাদের অতি অবশ্যই দেখতে হবে। আর এটা ওদের সিসিতে এসেছিল এবং তোমরা যেহেতু মাইনর পেপার পরীক্ষা দেবে, তোমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে শিক্ষা মনোবিদ্যা কি, এর প্রয়োজনীয়তা এবং শিক্ষাক্ষেত্রে ভূমিকা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আছে দেখো, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট, শিখনের সংজ্ঞা বৈশিষ্ট্য, বিস্মৃতি কাকে বলে, এর কারণ এবং নিরসনের উপায়। এবং তোমাদের আমি ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলবো, 1 দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 2 দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং 5 দাগের প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই 3টে। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদপাচ্য। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা মানে শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন। 3 নম্বর প্রশ্ন আছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। পরের প্রশ্ন আছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। নেক্সট আছে মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে পার্থক্য। নেক্সট আছে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। এখানে দেখো, এখানে মোট 6টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে ইউনিট 1 থেকে 5 নম্বরের জন্য। এবার 2 নম্বর ইউনিট থেকে দেখো, 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো 2 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে কোহলবার্গ এর নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর হচ্ছে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটির সংক্ষেপে বর্ণনা করো। 5 নম্বর হচ্ছে সামাজিক বিকাশ বলতে কী বোঝো এবং ভাইগাটস্কির সামাজিক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে লেখো। এবার এখানেও 5টা প্রশ্ন দেওয়া আছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3টে যদি এখানে বেছে দিতে বলো, তাহলে 1 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট এবং 4 নম্বর দাগের প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 3টে প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য বাছাই করে দেওয়া হলো। এবার 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে আমি 4টে মাত্র দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে বান্দুরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে ভাইগাটস্কির সামাজিক বিকাশমূলক তথ্য লেখো। এবারে দেখো, এবার 3 নম্বর ইউনিট থেকে তোমরা দেখো, 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন যেটা আছে বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধি পরিমাপের একটি আদর্শহিত অভিজ্ঞা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন গিলফোর্ডের বুদ্ধিমত্তার তত্ত্বটির সংক্ষেপে লেখো আর এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। নেক্সট স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব লেখো। নেক্সট হচ্ছে দেখো পাক্ষবিক বুদ্ধির ধারণা এবং বুদ্ধি অভিজ্ঞার শ্রেণীবিভাগ করো। এখানে যদি তোমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে বাছাই করে দিতে বলো, সেখানে তোমাদের বলবো 1 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 3 দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং এই যে 5 দাগের প্রশ্ন, এই 3টে প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তবে এই বাকি যে দুটো আমি দাগ দিলাম না, সেগুলো একটু তোমরা দেখে যেতে পারো। তবে এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন হচ্ছে তোমাদের এই 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং 5 নম্বরের প্রশ্ন দেখো কোনগুলো করবে, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার বা উপযোগিতা লেখো। পরের প্রশ্ন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো
বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, তারপরে হচ্ছে বুদ্ধির ধারণা, এইগুলো 5 নম্বরের করবে। এবং এখানে আমি 5 নম্বরের প্রশ্ন কিছু তুলে দিয়েছিলাম, এগুলো আমি ওখানেও আলোচনা করেছি। দেখো এখানে এমডিসি কোর্সে 2024 সালের প্রশ্নপত্রে এগুলো 5 নম্বরের দেওয়া হয়েছিল এবং মাইনরে এগুলো 5 নম্বরের দেওয়া হয়েছিল। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা একটু সাজেশানটা দেখে নাও, যে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা ইংলিশেও একটু সাজেশানটা দেখে নাও যাতে তোমাদের একটু সুবিধা হয়। কারণ তোমরা সবসময় বলো স্যার ইংলিশ ভার্সান কিছু দিচ্ছেন না, দেখে নাও তোমাদের ইংলিশ ভার্সানেও দিয়ে দেওয়া হলো, এমনকি প্রশ্নগুলো মানে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে ইংলিশ ভার্সানে তোমাদের জন্য।